দর্শক, চোখের নিচের কালো দাগ চিরতরে গায়েব, শুধুমাত্র একবার লাগালেই ম্যাজিক। চোখের নিচের কালো দাগ একেবারে দূর করতে পারছেন না, বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করার পরও আপনার চোখের নিচের কালো দাগ একেবারে যাচ্ছে না। ইনশাল্লাহ দর্শক, আজকের এই উপায়টি শুধুমাত্র রাতে ব্যবহার করে দেখবেন, সকালে আপনি ম্যাজিকের মতো দেখবেন আপনার চোখের নিচের কালো দাগ একেবারে গায়েব হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে দুটো সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। একটা রাতে আপনারা ব্যবহার করবেন, আরেকটা গোসলের আগে ব্যবহার করবেন। দর্শক, রাতে যে জিনিসটা আপনি ব্যবহার করবেন সেটার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হলো গ্লিসারিন। অনেকের ধারণার বাইরে যে গরমকালে গ্লিসারিন দেওয়া যায় না, অথবা চোখের নিচের যে ডার্ক স্পটটা এটা যে একেবারে দূর করা যায়, এটা অনেকেরই ধারণার বাইরে। সো আমি এখানে 1 চামচ গ্লিসারিন নিয়ে নিলাম। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব দর্শক, আমি এখানে অ্যালোভেরা জেলটাই নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই যেহেতু আমি এখানে এটা ক্রিম তৈরি করে রাখবো, প্রতি রাতে ব্যবহার করতে হবে, সো সেক্ষেত্রে এখানে অ্যালোভেরা জেলটাই আপনাদের নিতে হবে। আর যদি খাঁটি অ্যালোভেরা নিতে চান সেক্ষেত্রে এটা 1 থেকে 2 দিনের বেশি এই ক্রিমটা ব্যবহার করা যাবে না। সো আপনারা চেষ্টা করবেন খাঁটি যে অ্যালোভেরা, মানে সেটা আপনারা জেল তৈরি করেও ব্যবহার করতে পারেন, আবার বাজার থেকে কিনেও আপনারা সেই অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। দুটাই কিন্তু কার্যকরী একটা জিনিস। সো দর্শক দেখুন, এই যে আমি ব্যবহার করেছি গ্লিসারিনের সাথে আমি যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হলো অ্যালোভেরা জেল। আর এই দুটো জিনিস যখন আপনারা এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশাবেন তখন দেখবেন এটা কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে। তারপর যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একদম, সেটা হলো একটা ভিটামিন ই ক্যাপসুল। দর্শক, আজকের এই রেমেডিতে অবশ্য আপনারা যদি এটা তৈরি করেন তাহলে ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবেন, কেননা এই ভিটামিন ই ক্যাপসুলের অভাবে আমাদের চোখের নিচের যে কালো দাগ সেটা পড়ে যায়, এবং চোখের নিচের চামড়া যে কুঁচকে যায় সেটাও কিন্তু এই যে ভিটামিন একটা ই ক্যাপসুল এটার অভাবে কিন্তু হয়। এটা অনেকেরই ধারণার বাহিরে। দর্শক, বিশেষ করে বিভিন্ন চিন্তার কারণে অথবা ঘুম না হওয়ার কারণে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের চোখের নিচেটা চামড়াটা কুঁচকে যায়, একদম কুঁচকেচে কালো হয়ে যায়। স্কিন আমাদের ফর্সা আছে, স্কিন আমাদের গ্লোয়িং আছে, বাট আমাদের চোখের নিচে কালো দাগ আমরা দূর করতে পারি না। আজকের এই রেমেডিটা আপনারা শুধু তৈরি করে শুধুমাত্র 1 সপ্তাহ এটা কন্টিনিউ করতে হবে। 1 সপ্তাহের মধ্যে একদিনও বন্ধ করা যাবে না। প্রতি রাতে ঘুমানোর আগে এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন। তারপর আমি যে জিনিসটা দিলাম দর্শক সেটা হলো লেবু। দর্শক, আপনারা দেখেছেন এই রেমেডিতে আমি কয়েক ফোঁটা লেবু ব্যবহার করেছি, কেননা লেবু কিন্তু দাগ চুপ দূর করতে সাহায্য করে, ট্যানিং দূর করতে সাহায্য করে, ফর্সা ভাব আনতে সাহায্য করে, অতিরিক্ত মানে কুচকানো ভাবটা কিন্তু দূর করতে লেবুর রস সাহায্য করে। হ্যাঁ, এখন অনেকেরই কিন্তু লেবুর রসটা শ্যুট করে না, সেক্ষেত্রে আপনারা এখানে শসাটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। দর্শক, আমি বলবো যে রেমেডিটা আমি তৈরি করতেছি এখানে যেহেতু আমি কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো সমস্যা হবে না স্কিনের জন্য। আপনারা যদি অতি অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি চোখের নিচের সমস্যাটা দূর করতে চান তাহলে এই রেমেডিটা আপনারা অবশ্যই তৈরি করবেন। সেখানে লেবুর রসটা কয়েক ফোঁটা দিবেন, এর থেকে বেশি একদমই দেওয়ার দরকার নেই। তারপর আমি যে জিনিসটা নিলাম সেটা হলো ভ্যাসলিন। দর্শক, এই যে ভ্যাসলিন, এটা গরম বা শীত যেই সিজন বলেন না কেন, ভ্যাসলিনটা সবসময় স্কিনে ব্যবহার করবেন। এটা আমাদের স্কিনকে হেলদি রাখে, আমাদের স্কিনকে সফট রাখে এবং ময়শ্চারাইজার ধরে রাখতে 100% কাজ করে এই যে ভ্যাসলিনটা। দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি ক্রিমটা তৈরি করে নিলাম। এখন যে কাজটা করবেন, এটা একটা বোতল অথবা কোটায়, এইভাবে কোটায় রাখলে কিন্তু সুবিধা রাতে ব্যবহার করতে। যেহেতু এই ক্রিমটা আমাদের কিন্তু হাত দিয়েই ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে এরকম কোটায় রেখে তারপর ব্যবহার করা কিন্তু খুবই সহজ। এই যে প্রথম যে স্টেপটা সেটা আমি তৈরি করে একটা সাইডে আমি রেখে দিলাম। দর্শক, প্রথম যে স্টেপটা আমি তৈরি করেছি, হ্যাঁ, এটা অবশ্যই আপনারা রাতে ব্যবহার করবেন, এবং কিভাবে ব্যবহার করবেন তার আগে কি স্টেপ আপনাদের নিতে হবে সেটা অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর দ্বিতীয় পদ্ধতির জন্য আমি যে জিনিসটা নিলাম দর্শক, কোলগেট। অনেকেই জানেন যে কোলগেট কিন্তু অল্প সময়ের মধ্যে কালো দাগ দূর করতে সাহায্য করে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, কোলগেট যেটা আমরা চোখের নিচে ডার্ক স্পট দূর করার জন্য ব্যবহার করি, বাট খুবই সতর্কতার সাথে কিন্তু এটা ব্যবহার করতে হবে যাতে চোখের ভিতরে কোনো প্রকার না লাগে। সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে কিন্তু এটা
ব্যবহার করবেন। সো গাইস, আমি একটাই কথা বলবো, এই যে কোলগেট, এটা আপনারা গোসলের আগে ব্যবহার করবেন। কেননা রাতে ঘুমানোর সময় কখনো কোলগেট দিয়ে ঘুমাবেন না। অনেক সময় চোখের ভিতরে চলে যেতে পারে, বা এত রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই। যদি ফর্সা হতে চান সেক্ষেত্রে গোসলের আগে প্রায় 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট আগে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, আপনারা দেখেছেন পুনরায় কিন্তু আমি ভ্যাসলিন ব্যবহার করতেছি। এই ভ্যাসলিনও কিন্তু আমাদের স্কিনকে কিন্তু টান টান রাখতে 100% কাজ করে। তারপর আমি আবার দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। দর্শক, এই কয়টা উপকরণ দিয়ে আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু এইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি দর্শক, এই যে কোলগেটের যে রেমেডিটা আমি তৈরি করেছি এটা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করতে হবে, এমন না যে এটা ফ্রিজে রেখে বা এমনিতে নর্মালি রেখে আপনারা ব্যবহার করলেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ হবে না। অবশ্যই এটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন আপনারা ব্যবহার করতে পারেন। যাদের অতি মাত্রায় দেখা যাচ্ছে, যাদের অতি মাত্রায় চোখের নিচে ডার্ক স্কেল পড়ে গেছে, তারাই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। দর্শক, যাদের হালকা হালকা রয়েছে বা যাচ্ছে না, একটু গোল্ডেন ভাব চোখটাকে রাখতে চেষ্টা রাখছেন বা একদম টান টান রাখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি প্রথম যে পদ্ধতিটা ব্যবহার করেছি আপনারা দেখেছেন, সেটাই কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। এখন কথা হচ্ছে দর্শক, আমি দুটো সহজ পদ্ধতি আমি তৈরি করেছি আপনারা দেখেছেন। আর এই দুটো সহজ পদ্ধতি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা চোখের নিচে যে জিনিসটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হলো, আমি এখানে সামান্য একটু কুসুম গরম পানি ব্যবহার করেছি। একদমই মানে কুসুম সহনীয়, একেবারে সহনীয়, যে হাত ডুবে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এরকমই। চাইলে আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। তারপর আপনারা চোখের উপরে এবং নিচে তুলো দিয়ে আলতোভাবে এটাকে ভালোভাবে প্রেস করে নেবেন, যাতে ধুলাবালি বা বিভিন্ন ধরনের ময়লা কিন্তু তৈলাক্ত ভাব কিন্তু থাকে। সো সেই ক্ষেত্রে তুলো অথবা পাতলা ভিজা কাপড় দিয়ে যদি চোখটাকে 5 মিনিটের জন্য একটু রাখেন দর্শক, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ময়লা আবর্জনা চলে আসে। হ্যাঁ দর্শক, আবার আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু শসা, টমেটো এসবই কিন্তু আমাদের চোখের নিচে ব্যবহার করলেও কিন্তু অনেকটাই কিন্তু কালো ভাবটা চলে যায়। এই যে দর্শক, আমরা দেখুন প্রথম অবস্থায় আমি তুলো দিয়ে কিন্তু প্রেস করেছি। প্রেস করার পর তারপর আমি যে রেমেডিটা তৈরি করেছি, বিশেষ করে যেটা আপনারা গোসলের আগে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। গোসলের মিনিমাম দর্শক 10 থেকে 15 মিনিট আগে আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করতে। আর এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করার একদমই দরকার নেই। 2 থেকে 3 দিন যখন আপনারা দেখবেন যে আপনাদের চোখের নিচের অতি মাত্রায় যে ডার্ক স্কেলটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে একেবারে হালকা হয়ে যাবে। এখন কথা হচ্ছে রাতে যে জিনিসটা আপনারা ব্যবহার করবেন সেমভাবে আপনারা তুলো দিয়ে একটু সুন্দর করে যে কাজটা করবেন, ভালো করে চোখটাকে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর তারপর আমি রাতের জন্য যে রেমেডিটা তৈরি করেছি আপনারা দেখেছেন সেটা আপনারা ব্যবহার করবেন। সকালে উঠে অবশ্য যে ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করেন দর্শক, আমি দেখিয়েছি আমি যে ময়শ্চারাইজারটা ব্যবহার করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো কিছুই ব্যবহার করতে পারেন। সো দর্শক দেখুন, এই যে কোলগেটের যে রেমেডিটা আমি অবশ্য বলবো এটা তৈরি করে ইনস্ট্যান্ট ব্যবহার করবেন, কোনো প্রকার রাখতে যাবেন না, তাহলে কিন্তু ফলাফল পাবেন না। সো আর যে দ্বিতীয় পদ্ধতি দেখেছেন আপনারা রাতে ঘুমানোর আগে যে জিনিসটা আমি তৈরি করেছিলাম, এটা কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। এটা কোনো প্রকারেই কিন্তু নষ্ট হবে না, যেহেতু আমি এখানে অ্যালোভেরা জেলটাই ব্যবহার করেছি। সো সেক্ষেত্রে যদি প্রতি রাতে এটা আপনারা 1 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, আপনারা দেখবেন যে আপনাদের চোখের নিচের কালো দাগ কিন্তু একেবারে চলে গেছে এবং চোখগুলো কিন্তু দেখতে একেবারে টান টান হয়েছে। আর 1 সপ্তাহ পরে তারপর আপনারা যে কাজটা করবেন, চাইলে আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা কন্টিনিউ করতে পারেন, চাইলে আপনারা পুরো সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, চাইলে আপনারা সবসময় কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা না। কেননা এটা খুবই একটা কার্যকরী জিনিস, এটা কিন্তু আমি সবসময় ব্যবহার করে থাকি। আর সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদের কিন্তু এই জিনিসটা খুবই কাজে আসবে, খুবই ভালো লাগবে। আর এভাবে যখন আপনারা ব্যবহার করবেন অল্প সময়ের মধ্যে চোখের নিচের কালো দাগ চলে যাবে। দর্শক, আরেকটা কথা বলি, এই যে রেমেডিটা আমি যেটা তৈরি করেছি এটা চাইলে আপনারা মুখে ব্যবহার করতে পারেন, আপনারা ঘাড়ে ব্যবহার করতে পারেন, হাতে পায়েও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। এটা খুবই কার্যকরী একটি জিনিস, অল্প সময়ের মধ্যে কিন্তু স্কিন ফর্সা থাকবে এবং স্কিন টান টান থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ